আজকে আম্মু কী রান্না করবে সেটাই একটু শেয়ার করব আপনাদের সাথে। আর আব্বু কিন্তু আজকে টাটকা বাজার থেকে মাছ নিয়ে আসছে, এত বড় একটা রুই মাছ। যেহেতু বাড়ির সবাই কম বেশি রুই মাছটা খাওয়া পড়ে, বিশেষ করে জেরিন আর আমি। জেরিন তো রুই মাছ ছাড়া একদমই খেতে পারে না, কারণ ও কাটা বাছতে পারে না। তার জন্য কিন্তু বাবা ওর জন্য বরাবরের মতো রুই মাছই নিয়ে আসছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে বাবা আজকে বাজার করে নিয়ে আসছে অনেক কিছু, আর আজকে কিন্তু অনেক কিছু রান্না হবে। আর আম্মু কিন্তু রান্নার তোড়জোড় শুরু করে দিছে অলরেডি। আর আব্বু কিন্তু বাজার থেকে আজকে আমার পছন্দের একটা জিনিস নিয়ে আসছে। আজকে কিন্তু আব্বু আমার জন্য একটা কচি দেখে জালি নিয়ে আসছে, জালি কুমড়া। আমার কিন্তু এই জালি কুমড়াটা অনেক পছন্দ, বিশেষ করে সুন্দর করে কেটে ভাপ দিয়ে হলুদ, হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে মাছের মতো ভেজে এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। মাছ দিয়ে কষায় ঝোল রান্নাটা বিশেষ করে, এটা কিন্তু আমি তাজের দাদু বাড়িতে গিয়ে শিখছি এই খাওয়াটা। এর আগে আমি এই জালি তারপর লাউ এগুলো একদমই পছন্দ করতাম না, খাওয়াই বুঝতাম না, কিন্তু ওই বাসায় গিয়েই মানে খাবারটা খাওয়া শিখছি। আর এই খাবারটা কিন্তু আমার অনেক পছন্দের। আসার পরেই আম্মুকে বলতেছিলাম যে আব্বুকে বললো একটা জালি আনার জন্য, মাছের ঝোল রান্না করার জন্য। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর আম্মু কিন্তু দেখেন অলরেডি আব্বুকে বলছে আনার জন্য, আর আব্বু নিয়েও আসছে। আর আম্মু কিন্তু রান্না বসায় দিছে, যেহেতু মেয়ে খেতে চাইছে। এসব আবদারগুলোই ভাই মানে শ্বশুর বাড়িতে গেলে আর করা হয় না কাউকে, অনেক মিস করি এসব জিনিসগুলো। যে হুটহাট করে কিছু খেতে ইচ্ছা করলো, আম্মুকে বললাম আম্মু রেডি করে দিল, কিন্তু ওইখানে তো রেডি করে দেওয়ার মতো কেউ নাই। কিছু খেতে ইচ্ছা করলে নিজেকেই রান্না করে খেতে হয়, বা তাদের আব্বুকে বললে সে কিনা নিয়ে আসে, কিন্তু বানায় খাওয়ার মতো কেউ নাই। আর এই যে দেখতে দেখতে কিন্তু মাছের ঝোলগুলো হয়ে গেছে। আব্বু যে আজকে সকালবেলা টাটকা বড় একটা রুই মাছ নিয়ে আসছিল, আর আম্মু কিন্তু সেই রুই মাছ দিয়েই কিন্তু এই জালির কুমড়ার ঝোল করতেছে। দেখেন একদম মাথা নিয়ে নিছে, তারপর লেজা টাজা দিয়ে ঝোল করতেছে, কারণ এগুলো দিয়ে কিন্তু ঝোল ঝোল খেতে মজা লাগে। মাথা টাথা কিন্তু ভুনা তত একটা ভালো লাগে না, বড় মাছের মাথা। আর এই যে দেখেন উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল, হয়ে গেছে তরকারি রেডি। আর সাধাও একটা মুরগি আনছিল, সেই মুরগিটাও আজকে রান্না হবে। দেখেন আম্মু সুন্দর করে মুরগিটার এক্সট্রা পশমগুলা ভালো করে পুড়ে নিতেছে, যাতে লোম টোম থাকলে এগুলো পুড়ে যায়। আর আব্বু বাহির থেকে ড্রেসিং করে নিয়ে আসছিল, যেহেতু অনেক বড় মুরগি ছিল, চামড়াটা আর ফালাই নাই। তাছাড়া আমরা কিন্তু মুরগির চামড়া তেমনভাবে খাই না, পছন্দ করি না, চামড়াটা আমরা আম্মু ফালায় দেয়। আর আজকের মুরগিটার মধ্যে কিন্তু দেখেন ডিম হয়েছে, কতগুলা ডিম হয়েছে। ছোট ছোট ডিম তো হয়েছেই ভাই, দেখেন ভিতরে কত বড় একটা ডিম হয়েছে মুরগির ভিতরে। আর এই মুরগির ডিমগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে, কার কেমন লাগে বলতে পারি না, বাট আমার কিন্তু অনেক মজা লাগে। বিশেষ করে মুরগির ডিম, তারপর মুরগির কলিজাটা আমার অনেক পছন্দ, আমি কলিজাটা অনেক পছন্দ করি। আর আম্মু দেখেন অলরেডি রান্না টান্না কিন্তু বসাই দিছে, ওই পাশে কিন্তু মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখছে। আর এখানে এই যে রান্না বসাই দিছে। আর যেহেতু আমাদের এখানে কিন্তু তেমনভাবে গ্যাস থাকে না, একদম অল্প অল্প গ্যাস থাকে। আর শীতের দিনে তো ভাই কথাই নাই, গ্যাসের মানে একটুও জ্বলে না, চুলা কোনোভাবেই জ্বলে না। মানে রাত্রে 10টার পর গ্যাস আসে, আবার ফজরের আজান দিতে না দিতেই চলে যায়, কারণ এই গ্যাস থাকার চেয়ে না থাকা কিন্তু অনেক ভালো। এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, বেশি একটা শীত নাই, তা এখন একটু একটু পরিমাণের গ্যাস আছে, ওই গ্যাসে কিন্তু আম্মু তাড়াতাড়ি করে রান্না বসাই দিছে। কখন আবার গ্যাস চলে যায় বলতেই পারবো না। আর এই যে দেখেন আম্মু কিন্তু পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা আর গরম মশলা, তারপর তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতেছে, যাতে আদার যে একটা কাঁচা স্মেল আছে ওই স্মেলটা যাতে না বের হয় তরকারি থেকে, তার জন্যই কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিতেছে। আর উপর থেকে আম্মু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিল। আর এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে দিবে। লবণটা দেওয়ার কারণ হচ্ছে ভাই, পেঁয়াজের মধ্যে যদি লবণটা আগে আগে দিয়ে দেয় তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় আর গলে যায়। আর এই যে দেখেন উপর দিয়ে আম্মু প্রথমে দিয়ে দিল হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিল মরিচ গুঁড়া। আর যেহেতু এটা শক্ত মুরগি ছিল, শক্ত মুরগি কিন্তু একটু ঝাল ঝালই মজা লাগে। আর মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, যে কোনো মাংসই কিন্তু ঝাল ঝাল খেতেই মজা লাগে। কেমন মানে ঝাল না দিলে কিন্তু স্বাদ আসে না তরকারির, কেমন জানি লাগে আমার কাছে। তার জন্যই কিন্তু আম্মু ঝাল ঝাল করেই রান্না করতেছে আজকের রান্নাটা। তার উপর আম্মুকে বললাম যে স্পেশালভাবে আরেকটু ঝাল দেওয়ার জন্য। আব্বু কিন্তু তত একটা ঝাল খেতে পারে না, তারপরও আম্মু কিন্তু আমাদের কথা শুনে আরেকটু ঝাল দিছিল। আর এই যে এখন সবগুলা মশলা একসাথে ভালো করে কষাই নিতেছে আম্মু। যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল না বের হয় আম্মু কিন্তু ভালো করে কষাবে, কারণ না কষাইলে কিন্তু মানে যেমন আদা রসুনের একটা স্মেল আছে, তেমন কিন্তু ভাই
হলুদ মরিচেরও কিন্তু একটা স্মেল আছে, আর সেই স্মেলটা যদি তরকারি থেকে বের হয় তখন কিন্তু তরকারিটা খেতে তত একটা ভালোও লাগে না। আর এই যে দেখেন অলরেডি তেল বের হয়ে গেছে তরকারি থেকে। এখন কিন্তু আম্মু যে মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছিল, এই যে এগুলা কিন্তু এখন দিয়ে দিবে। ডিমগুলা বাদ বাকি যা আছে সব দিয়ে দিবে, কারণ আজকে তরকারির মধ্যে ডিমগুলা দিবে না। কারণ ডিমগুলা না দেওয়ার দুইটা কারণ আছে। একটা হয়েছে আম্মু নাকি ডিমগুলা ভেজে খাবে, আরেকটা কারণ হইলো তরকারির মধ্যে যদি এই ডিমগুলা দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটার মধ্যে একটা কালচে ভাব চলে আসে, তখন কিন্তু তরকারিটা দেখতে তত একটা ভালো লাগে না। মানে যেমন কালারফুল জিনিস দেখতে যতটা সুন্দর হয়, আর কালচে কালচে ভাব চলে আসলে কিন্তু দেখতে ভালো লাগে না। তার জন্য আম্মু আর বলতেছে আজকে নাকি ডিমগুলো দিবে না। আর এই যে দেখেন আম্মু কিন্তু এখন মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাই নিবে, কারণ মাংস যত বেশি কষানো হবে ততটাই কিন্তু স্বাদ বের হয়। আর আমার ছেলেটা এত পরিমাণে দুষ্ট হয়েছে ভাইরে ভাই, কি বলবো, যখনই আমি ভিডিও এডিট করতে বসি না কেন ও আমার কাছে আইসে এমনভাবে দুষ্টুমি করতে থাকবে, মানে আমার সামনেই সব কিছু ওর করতে হবে, খেলতে হবে, চিল্লাচিল্লি করতে হবে, যা করার সব আমার সামনেই করতে হবে। আর বাদ বাকি আমি যদি এমনি এমনি বসে থাকি ও ও এমনি এমনি বসে থাকবে, একদম ভদ্র হয়ে সভ্য হয়ে, মানে ওর মতো ছেলে আর কোথাও হয় না, এরকম ভাব করবে। কিন্তু এখন মানে যেহেতু আমি ভিডিও করতে ওর যত দুষ্টমি ফাইজলামি সব আমার সাথেই করতে হবে। আর এদিকে কিন্তু দেখতে দেখতে আম্মু রান্নাবান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। 2 পদের তরকারি করলো, আর আম্মু এখানে কিন্তু ভর্তার আইটেমও কিন্তু করতেছে। দেখেন এখানে কিন্তু বেগুন পোড়া দেওয়া হয়েছে, টমেটো পোড়া দেওয়া হয়েছে, তারপর আলু সেদ্ধ করা আছে, আলুটা আম্মু এক সাইড করে রাখছে। এখানে বেগুনের ভর্তা বানাবে আজকে আম্মু, আর টমেটোর ভর্তা। এই ধরনের ভর্তাগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু অসাধারণ লাগে। এগুলা দিয়ে কিন্তু তরকারি ছাড়া এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। বিশেষ করে বেগুন পোড়ার ভর্তা আমার কিন্তু অনেক পছন্দ। আর এই বেগুন পোড়াটা যদি মাটির চুলায় করা হয়, মানে আগুনের মধ্যে মাটির আগুনের মধ্যে, তাহলে তো কথাই হয় না ভাই। যেহেতু আমাদের গ্যাস মাটির চুলা নাই, আফসোস। তারপর ভাই যেটা আছে সেটা দিয়েই আমাদের সান্ত্বনা নিয়ে থাকতে হবে। আর এই যে আম্মু কিন্তু এখানে সব রকমের ভর্তাগুলো বানায় ফেলতেছে। এখন এগুলো দিয়ে গরম গরম ভাত খাবো। আলুর ভর্তা, বেগুন পোড়া ভর্তা, টমেটো ভর্তা। আর এই যে এখানে মুরগিটা কিন্তু ভালো মতো কষে গেছে। দেখেন আম্মু কিন্তু এখন পানি দিয়ে ঝোল করে দিবে, যাতে মুরগিটা ফুটতে ফুটতে বাদ বাকি সব ভর্তা হয়ে যায়। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল ভর্তাগুলা। এখন ভাত নিয়ে খাওয়ার পালা। জাস্ট মানে যেহেতু ভর্তা রেডি, গরম গরম ভাত রেডি, তাহলে আর দেরি কেন। আর ভর্তা বানাইতে বানাইতে কিন্তু আম্মু একটু ভাজিও করছিল। এখানে কিন্তু কুমড়া ভাজি করছে। কুমড়া ভাজিও কিন্তু আমার অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করি। আর যে ডিমটার কথা আম্মুরে বলছিলাম, এই ডিমটা আম্মু এই দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছে খাওয়ার জন্য। এই ডিমগুলোও কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি আগেই বলছিলাম যে আমি খাইছিলাম এই ডিমগুলো, আমি তরকারি খাইছিলাম, এর আগে ভাজা খাই নাই, ডিম ভাজা এবার ফার্স্ট টাইম খাইছি। আমার কাছে মজাই লাগছে ভাই খায়া। এটার মধ্যে যদি পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হতো তাহলে তো আরও বেশি মজা লাগতো। এটা কিন্তু জাস্ট এমনি আম্মু ভাজছিল, ভাজার পর অনেক বড় হয়েছিল ভাই। একটা ডিম আর কয়েকটা ছোট ছোট ডিম, মানে মনে হইতেছিল যে 3-4টা ডিম একসাথে দেওয়া হয়েছে এটার মধ্যে। রান্নাটা কিন্তু আম্মু সকাল সকালই বসাইছিল। আর আজকে সকালে কিন্তু আম্মু নাস্তা রেডি করে নাই, এই ভর্তা টর্তা দিয়েই কিন্তু নাস্তা খাওয়া হবে। যেহেতু ভর্তা রেডি, গরম গরম ভাত রেডি, সবজি রেডি, জাস্ট তরকারিটা বসাই দিয়ে আম্মু চলে আসছে আমাদের খাবার দেওয়ার জন্য। এখন গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খাওয়ার পালা। এখন আর বেশি দেরি করব না, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।